এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে 4G কিট গাড়িতে সেটআপ করে ক্যামেরায় পাওয়ার দেওয়া হয়। কিটটি ইনস্টল করার আগে আপনারা অবশ্যই এই বিষয়গুলো একবার চেক করে নেবেন। 70 মাই 4G কিটের বক্সে থাকছে মেইন ক্যামেরায় পাওয়ার দেওয়ার জন্য একটি C2C কেবল, একটি সিম ইনজেক্টর এবং ফিউজ বক্স থেকে পাওয়ার নেওয়ার জন্য তিনটি আলাদা লাইন, যার একটি হচ্ছে BCC প্লাস, যেটি কালার হচ্ছে লাল, যেটি গাড়ি বন্ধ থাকা অবস্থায় যে ফিউজে 12 ভোল্ট কারেন্ট থাকে সেখানে লাগবে। আরেকটি হচ্ছে এসএসসি প্লাস, এটি যাবে যে ফিউজে গাড়ির ইঞ্জিন চালু থাকা অবস্থায় 12 ভোল্ট কারেন্ট সাপ্লাই করে। এবং আরেকটি তার যেটি রং হচ্ছে কালো, এটি যাবে একটি মেটাল স্ক্রুতে, যেটি আর্থিংয়ের কাজ করবে। সব গাড়িতেই কিট ইনস্টল করার নিয়ম একই রকম, অধিকাংশ গাড়িতেই ফিউজ বক্স গাড়ির বাম দিকে থাকে। আমরা প্রথমে গ্রাউন্ড লেখা যে কালো রঙের কেবলটি আছে সেটি একটি মেটাল স্ক্রুর সাথে অ্যাটাচ করে নিব। এরপর আমরা বিসিসি প্লাস তার লাগানোর জন্য একটি ফিউজ খুলব, যে ফিউজ গাড়ি বন্ধ থাকা অবস্থায় 12 ভোল্ট কারেন্ট থাকে। এই ফিউজের কারেন্টের মাধ্যমে ক্যামেরা গাড়ি বন্ধ থাকা অবস্থায় পাওয়ার নিয়ে ক্যামেরা মনিটরিং করে। 12 ভোল্ট কারেন্ট আছে কিনা সেটা মাপার জন্য মিটারের এক প্রান্ত থাকবে মেটাল স্ক্রুতে এবং আরেক প্রান্ত থাকবে ফিউজে। আমাদের ফিউজ ডিটেক্ট করা শেষ। এখন আমরা লাল রঙের তারটি ফিউজের মধ্যে পেঁচিয়ে আবার আগের জায়গায় বসিয়ে দিব। এবার আমরা এসএসসি কিংবা হলুদ রঙের তারের জন্য আরেকটি ফিউজ খুঁজব, যেটা ইঞ্জিন অন থাকা অবস্থায় 12 ভোল্ট কারেন্ট আউটপুট দেয়। এই ফিউজের মাধ্যমে গাড়ি স্টার্ট হওয়ার সাথে সাথে ক্যামেরা অটোমেটিক্যালি চালু হয়ে যায় এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনার গাড়ির স্টার্ট অন থাকতে হবে। এবারও পূর্বের মতো মিটার দিয়ে কারেন্ট মেপে ফিউজ ডিটেক্ট করে তার সাথে হলুদ কেবলটি পেঁচিয়ে সেটি আমরা আবার আগের জায়গায় বসিয়ে দিব। এই কিটগুলো খুব কম পাওয়ার কনজিউম করে থাকে, যেহেতু গাড়ি বন্ধ থাকা অবস্থায় ক্যামেরা পার্কিং মনিটরিং করে। অনেকেরই কনসার্ন থাকে গাড়ি বন্ধ থাকা অবস্থায় যদি ক্যামেরা গাড়ি থেকে পাওয়ার নেয় সেক্ষেত্রে গাড়ির ব্যাটারি বসে যাবে কিনা। এক্ষেত্রে কিটে একটা স্মার্ট টেকনোলজি দেয়া আছে, অর্থাৎ গাড়ি যখন বন্ধ অবস্থায় থাকবে সে 12 ভোল্ট থেকে শুধুমাত্র 0.2 ভোল্ট হচ্ছে ক্যামেরাকে সাপ্লাই করবে। কোনোভাবে যদি 0.2 ভোল্ট ব্যবহার করা শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিট আর ক্যামেরাকে কোনো পাওয়ার সাপ্লাই দিবে না। এখন আমরা চেক করব আমাদের ফিউজ নির্বাচন এবং সেটআপ সঠিক হয়েছে কিনা। কিটের সাথে থাকা C2C কেবলটির এক প্রান্ত কিটের মধ্যে ঢুকিয়ে আরেকটি ক্যামেরার মধ্যে ঢোকানোর সাথে সাথেই ক্যামেরায় পাওয়ার চলে আসবে। ক্যামেরাটি অন হলে আমরা ক্যামেরা সেটিংস থেকে পার্কিং সার্ভেলেন্স মোডটি অন করব। পার্কিং সার্ভেলেন্স মোড অন হওয়ার পর গাড়ি স্টার্ট বন্ধ করে দিয়ে দেখতে হবে ক্যামেরার স্ক্রিনে এন্টারিং পার্কিং সার্ভেলেন্স মোড এই লেখাটি উঠছে কিনা। যদি এই লেখাটি উঠে থাকে তাহলে সেটআপ ঠিকঠাক মতো হয়েছে। একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন, গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পর যদি ক্যামেরা বন্ধ না হয় এবং ক্যামেরা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে বুঝবেন আপনার ফিউজ নির্বাচনটা ভুল হয়েছে। কারণ ক্যামেরা চলতে থাকলে সেটি আপনার ব্যাটারিটা ড্রেন করে ফেলবে। সুতরাং যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবার রিচেক করে নেবেন যে আপনাদের ফিউজ নির্বাচন সঠিক হয়েছে কিনা। এখন আমরা কিভাবে 4G কিটে সিম ইনসার্ট করে সেটিকে ক্যামেরার সাথে কনফিগার করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব।